স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে নাই। বারবার আমাদের উপরে যে সকল শাসক গোষ্ঠী চেপে বসেছে, তারা আমাদের স্বাধীনতাকে টুটি চেপে ধরেছে। আজকে এত বছর পরে আমরা 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে বাংলাদেশের 69% মানুষ জুলাই সনদের 84টি সংশোধনী প্রস্তাবের উপরে, সংস্কার প্রস্তাবের উপরে জনগণের রায় প্রদান করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছে। 133টি অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশকে তারা পাশ কাটিয়ে এই অধ্যাদেশগুলোকে তারা পাশ করতে চায় না বলে আমরা জেনেছি। আমরা এটাও জেনেছি গণভোট অধ্যাদেশকে তারা বাতিল করে দিতে চায়। আমরা বলতে চাই, বাংলাদেশের গণমানুষের ম্যান্ডেটকে আপনারা এভাবে ছুঁড়ে ফেলতে পারেন না। জনগণের উইল সংবিধানের চেয়ে বড়। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের সংবিধান রচিত হয়। অতএব এ ধরনের ডিস্ট্রাকটিভ কার্যক্রম থেকে আপনারা ফিরে আসবেন সেই প্রস্তাব রাখছি। আমরা আরো দেখতে পাচ্ছি গুম প্রতিরোধ যে অধ্যাদেশ ছিল সেটিও বাতিল করার চক্রান্ত চলছে। মানবাধিকার যে অধ্যাদেশ ছিল সেটিও বাতিল করার চক্রান্ত চলছে। আমরা বলতে চাই, আপনারা শহীদের রক্তের সাথে গাদ্দারি করছেন। আপনাদের কর্মী ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, তার রক্তের সাথে আপনারা গাদ্দারি করছেন। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছি, উনি খুবই বিভিন্ন ধরনের সংবিধানের বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, অধ্যাদেশগুলো বাতিল করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, আপনি আপনার অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা এখনো বর্তমান যে প্রধানমন্ত্রী আছে তার কাছ থেকে আমরা শুনেছিলাম উনি তার নির্বাচনী প্রচারণায় হা ভোটের পক্ষে উনি ভোট চেয়েছিলেন। কিন্তু আজকে আমরা একটি মুনাফিকি দেখতে পাচ্ছি, হা ভোটের পক্ষে উনি ক্যাম্পেইন চালাইলেন, কিন্তু তার দল অবস্থান গ্রহণ করেছে না ভোটের পক্ষে। অর্থাৎ জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চায় না। প্রধানমন্ত্রী এখনো তার মুখ দিয়ে কোনো কিছু বলেন নাই। আমরা এটা বিশ্বাস করতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে কথা বলেছে। প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের যারা সংসদে গিয়েছেন, তারা জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেটকে অবশ্যই পাশ করে নিয়ে আসবেন। আপনারা এটা করতে বাধ্য থাকবেন। আমরা স্বাধীনতার এত বছর পরে আমরা একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে তরুণরা শিক্ষার অধিকার পাবে, যে বাংলাদেশে উন্নত শিক্ষা ব্যবস্থা থাকবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উন্নত নৈতিক মানবীয় চরিত্রের মানুষ তৈরি হবে এবং যোগ্য মানুষ তৈরি হবে। কিন্তু আমরা দেখছি সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করতেও আমাদের সরকারগুলো বারবার ব্যর্থ হয়েছে। স্বাধীনতার এত বছর পরে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, একটি সুন্দর শিক্ষানীতি প্রণয়ন হোক, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা আরো চাই, বাংলাদেশে আমাদের মানবাধিকার বারবার ভুলণ্ঠিত হচ্ছে, আমাদের মৌলিক অধিকার আমরা পাচ্ছি না, আমাদের জনগণের নিরাপত্তা নাই। বাংলাদেশের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদা না দিলে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। প্রতিদিন অসংখ্য ঘটনা আমাদের সামনে আসতেছে। 2 শতাধিক মানুষকে খুন করে ফেলা হয়েছে। অন্তঃকন্দলে আপনারা এই সকল অন্তঃকন্দ্র বন্ধ করুন। জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, ঈদ করতে যাওয়ার, খুবই সুন্দরভাবে তার পরিবারে যাওয়ার যে অধিকার রয়েছে, আমাদের জননিরাপত্তার যে অধিকার রয়েছে, সে অধিকার আমাদেরকে দিতেও আপনারা ব্যর্থ হয়েছে।